আম্মাল মারিফাতু আম্মাল ফালা ইউতাবারু ফি মানঈ সরফি মিনহা ইল্লাল আলামিয়্যা ইল্লাল ওয়া তাশতামিউ মাআ গায়রিল ওয়াসফ। একটু ভালো করে খেয়াল করো, আমরা ইতিপূর্বে তানিজ দেখেছি, এখন দেখো মারিফা। মারিফা হচ্ছে যে কি আমাদের 9 সবকের মধ্যে একটা সবক। মারিফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত আলম কি হওয়ার। আমরা যে এতদিন আগের সবকগুলোতে যেমন তানিজের জন্য আলম হওয়া সত্য, তানিজ তার জন্য তো এই আলম মানে মারিফা, আলম মানে কি। এখন মারিফাতে টোটাল কয় প্রকার? 7 প্রকার। কি কি বলো? ইসমে জমিন, আলম, ইসমে ইশারা, ইসমে মৌসুল, মুআররাব বিল নাম, মুআররাব বিল নিদা, মুআররাব বিল ইজাফা। এই 7 প্রকার। এই 7 প্রকার থেকে শুধুমাত্র কাকে নেওয়া হয়েছে? আলম। বাকিগুলা বাদ দেওয়া হয়েছে কেন? দেখো, জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল এগুলো মুশাব্বাহ মবনি প্রকার কিনা? মবনি এর অন্তর্ভুক্ত। এগুলো কিসের অন্তর্ভুক্ত? মবনির অন্তর্ভুক্ত। জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল। আর আমাদের যেটা মুনসারিফ গায়রে মুনসারিফ চলতেছে এটা তো ইসমে মুরাবের কথা। এগুলো কিসের প্রকার? তাহলে ওগুলো এখানে আসবে, এই জন্য ওগুলো হচ্ছে। তারপরে মুআররাব বিল নাম, মুআররাব বিল ইজাফা, মুআররাব বিল নিদা, এগুলো তো তিনটা কি হয়ে যাচ্ছে? মারিফা হয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? আলিফ লাম আসলে, আলিফ লাম আসলে ইজাফত হল। আচ্ছা বলো তো, আলিফ লাম আসলে আলিফ লাম এবং ইজাফত হলে গায়রে মুনসারিফ কিসের হুকুমে চলে আসে? আমরা পড়ে আসছি না, মানে কি বলছিলাম, এটা সামনে আসবে তারপরে বলছি। যদি গায়রে মুনসারিফের মধ্যে যদি আলিফ লাম অথবা কি প্রবেশ করে, গায়রে মুনসারিফ শব্দটা যদি ইজাফত হয়, তখন ওই গায়রে মুনসারিফ কিসের হুকুমে চলে আসে? মুনসারিফের চলে আসে। অর্থাৎ মুনসারিফের মতো এরা গ্রহণ করে। বলছি তো মতো, গায়রে মুনসারিফের সাথে ফেলের সাথে মুশাবাহত থাকে, আলিফ লাম দাখিল হলে ইজাফত হলে আর মুশাবাহতটা থাকে না। এই কারণে তখন সেটা মুনসারিফের এরাকে গ্রহণ করে। বলছি এগুলা তো তাহলে আলিফ লাম দাখিল হলে এখন কি হলো? আরেকটা ইজাফত হলো। তখন গায়রে মুনসারিফটা কিসের হুকুমে চলে আসে? তাহলে এই দুই প্রকার হবে না। আরেকটা বাকি আছে কি? মুআররাব বিল নিদা। যেমন হরফে নাদা যখন মুনাদা মুফরাদ, মুনাদা তখন এটা কি হয়? মবনি আলার রফা, মবনি আলার। যেমন ইয়া যাইদ, তখন ইয়া যাইদুন হবে না, কি হবে? কারণ কি মনে আছে তোমাদের পড়াটা? মূলত জাইদু এটা একটা কাফে জমিরের খেতাবের স্থান। কিসের স্থানে? কাফে জমিরের স্থানে। ইয়া বাবানা কি ছিল? আদু। জাইদু এটা মূলত একটা কাফের স্থানে হয়েছে। এটা মূলত ছিল আদু কা। মূলত কি ছিল রে বাবা? মানে আমি তোমাকে ডাকছি। আদু, ওই কাফের জায়গায় তুমি ইসিমটাকে কি বসাচ্ছ। এই জন্য কাফটা যেহেতু কি মবনি কিনা, কাফেটা জমিন না, কাফেটা মবনি হওয়ার কারণে ওই জায়গায় যে ইসিমকে আমরা স্থলাভিষিক্ত করি ওটাকেও মবনি আলার রফা বলা। ইয়া জাইদু, ইয়া জাইদানে, ইয়া জাইদুনা। ঠিক আছে? তাহলে এই যে নেদার মাধ্যমে যেটা হয় এটা ও তো একটা কিসের স্থলে? মূলত মবনি চাই। তাহলে এই তোমার জমি, ইসমে ইশারা, ইসমে মৌসুল, মুআররাব বিল নিদা এগুলা কিসের? মবনিয়াতের কারণে আসবে না। যেহেতু মুনসারিফ গায়রে মুনসারিফ কিসের আলো, কিসের ইসিম মুরাবের কথা। আবার মুআররাব বিল লাম, আলিফ লাম আসলে ইজাফত হল, গায়রে মুনসারিফ মুনসারিফের হুকুমে চলে যায়। তাহলে বাকি থাকতেছে শুধু কে? আলম। বা বাকি থাকতেছে শুধু কি রে? এই জন্য মারিফার প্রকার 7 প্রকার থেকে আমাদের মকসদ হবে শুধু কি? ক্লিয়ার? আম্মাল মারিফা, আম্মাল মারিফা যেটা গেছিল ওইটা তো একটা মানে ইবহাম, মানে যে কোনো একটা, এটা তো অনির্দিষ্ট। জাতে মুআয়্যান মুবহামকে বোঝায়। এটা তো মানে ওয়াসফ, এই জন্য তো ওয়াসফতে আলম হতে পারবে না। আস্তে আস্তে এখন এটা ধরো ওয়াসফের কথা বলতেছে, ওয়াসফে কখনো আলম হবে না। যেটা মূল বাচক শব্দ হবে এটা কখনো কি হবে না? আলম হবে না। বলো এরপরে কিছু থাকলে আসওয়াদু আর কামু বলে আলম হয়েছে। আলম হইলেও তো আমরা তো মূল রুয়াটা দেখবো। আমাদের ওখানে বলছে না ওয়াসফ গায়রে মুনসারিফের জন্য সত্য হচ্ছে আসলে ওয়াদা। ঠিক আছে?
পরে আলম মিজানে এটা বিষয়। দেখো এটা এখানে বলবো, তো এখন আমি বলবো। দেখো আম্মাল মারিফাত ফালা ইউতাবারু ফি মান ইসরাফ, ফালা ইউতাবারু ফি মান বান্দিকে নেই মানে সরফ অর্থাৎ গায়রে মুনসারিফের মধ্যে এতেবার করা হবে না। মিনহা, মিনহা মানে মিনাল মারিফা, মিনহা মানে কি রে মারিফা অনেক প্রকার আছে না, এগুলা থেকে গণ্য করা হবে না ইল্লা, তবে গণ্য করা হবে আল আলামিয়া। ওই ইউতাবারু থেকে নাই বেফায়, ঠিক আছে। ইউতাবারুল আলামিয়াতু ফি মান ইসরাফি মিনা, নফি নফি ইসবাত না, তখন মূল এবারটা কি হয়ে যাবে? ইউতাবারু ফি মান ইসরাফি মিনহাল আলামিয়া, অর্থাৎ মানাস মারাকা প্রকাশসমূহ থেকে শুধুমাত্র আলামিয়াতকেই এই তোমার মানাসরফ আসবাবে মানাসবের জন্য কি করা হবে? গণ্য করা হবে। ওয়াতাজ তামিম, ওয়াতাজ এটি মিলবে, এটি মানে কি মারিফাটা মিলবে, বা আলমও বলতে পারো, আলমিয়তটা মিলবে মা গায়রিল ওয়াসফ, মা গায়রিল ওয়াসফ ব্যতীত অন্যগুলোর সাথে। সেটা ওয়াসফ ব্যতীত অন্যগুলোর সাথে আলমিয়তটা মিলবে। কেন? আমরা আগে বলছি ওয়াসফটা হচ্ছে একটা জাতে মুবহামার উপর কোনো উজুদি ওয়াসফের উপর দালালত করে, আর আলম তো একটা জাতে মুআয়্যানাকে বোঝায়। তাহলে দুইটা দুইটা মুতাজাদ্দিদ বিষয় ছিল, তাহলে একটা একটা কখনো কি হতে পারবে না, মিলবে না। এই জন্য বলতেছে ওয়াতাশতামিউ, সেটি মিলবে মা গায়রিল ওয়াসফ, ওয়াসফ ব্যতীত অন্যগুলোর সাথে। তার মানে আদলের মধ্যে পাওয়া যাবে, তানিসের মধ্যে পাওয়া গেছে আমরা দেখছি, এরপর উজমার মধ্যে, তারকিবের মধ্যে, ঠিক আছে, ওজনে ফেলের মধ্যে পাওয়া যেতে পারে, আলিফ নুনে জায়েদাতা, এক কথায় তোমার ওয়াসফ ছাড়া আর বাকিগুলোর মধ্যে পাওয়া যায়, পাওয়া, আর কিছুগুলোর মধ্যে পাওয়া যাওয়া শর্ত। একটা হচ্ছে পাওয়া যাওয়া, আর একটা হচ্ছে পাওয়া যাওয়া, পাওয়া যেতেই হবে সত্য। যেমন তানিস বিদ্যার জন্য আলাম হওয়া, তানিসে মানবী গায়রে মুনসারিফের জন্য আলাম হওয়া সত্য। এভাবে উজমা আলাম হওয়া সত্য, ওজন তারকিব আলাম হওয়া সত্য, আলিফ নুনে জায়েদাতা আলাম হওয়া সত্য। কিন্তু ওজনে ফেলের মধ্যে আলাম হওয়া সত্য, ওজনে ফেল এবং আদল, ওজনে ফেল এবং এই দুইটার মধ্যে আলাম হওয়া সত্য, এই দুইটার মধ্যে পাওয়া যেতে পারে। যেমন তোমরা পড়ে আসছো না, যেমন সুলাসু, এটা কি আদল না? তো ওটা ওখানে সুলাসু কি, একটা হচ্ছে আদল আর একটা হচ্ছে ওয়াসফ। তার মানে ওখানে কি আলম পাওয়া গেছে, সত্য হইলে তো পাওয়া যায় তিন অনুরূপভাবে। যেমন আহমার, আসওয়াদ, আসওয়াদের মধ্যে একটা হচ্ছে ওজনের ফেল, একটা হচ্ছে ওয়াসফ, তাহলে ওখানে আলম পাওয়া সত্য নয়। আহমাদু একটা আলম আর একটা ওজনে ফেল, আহমাদু একটা আলম, হ্যাঁ। তার মানে এখানে অন্য সবাবও পাওয়া যায়, ওজনে ফেল এবং আদলের মধ্যে আলম ছাড়া অন্য সবাবও পাওয়া যায়। এই জন্য ওখানে এটা আলম কিনা সত্য, কিন্তু কি কি তানিস মিথ্যা, তানিসে মানব, উজমা, তারপরে হচ্ছে তারকিব, আলিফ নুনে জায়েদাতা, আলিফ নুনে, এই চারটার মধ্যে আলম হওয়ার সত্য। মানে এটা না পাইলে গায়রে মুনসারিফ হবে। আসো তাশতামিউ মা গায়রিল ওয়াসফ। আম্মাল উজমা, আম্মাল ক্লিয়ার তো সবাই, এটাতে বিশুদ্ধ আলোচনা। অতঃপর উজমা, উজমা মানে যেটাকে অর্থাৎ গায়রে আরবির জন্য গঠন করা হয়েছে, এই শব্দটাকে কি গায়রে আরবির জন্য গঠন করা হয়েছে, এটাকে কি বলা হয়? উজমা। তো ফাশারতুহা আই ফাশারতুল উজমা, উজমাটা গায়ে মুনসারিফ হওয়ার জন্য শব্দ, এমনি না। এমনি তো যে কোনো শব্দ উজমা হবে, মানে অনারবি শব্দ, এটা অনারবি শব্দ, তো এখানে গায়ে মুনসারিফ হওয়ার জন্য শব্দ, ঠিক আছে। সত্য হচ্ছে এক নম্বর আমি বলে ফেলি আগে, আলম হতো। উজমার মধ্যে কি হতো? একটু আগে এখন তো বললাম উজমার মধ্যে আলমটা সত্য, তাহলে এক নম্বর সত্য হচ্ছে কি আলম হতো। দুই নম্বর হচ্ছে আলাম হওয়ার পাশাপাশি তিন অক্ষরের বেশি হয়, তিন অক্ষরের বেশি হওয়া, জায়েদাতান আলা সালাসা,
তিন অক্ষরে বেশি হবে, অথবা তিন অক্ষর হইলে মাঝখান অক্ষর হরকত হওয়া, তিন অক্ষর হইলে মাঝখান অক্ষর এক কথা কোনগুলা বলো তো? মোটামুটি তানিসে মানবী গায়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার জন্য যে সবব এগুলা না, তিন অক্ষরে বেশি হওয়া, তারপরে সাকিন আর ওয়াসিলা মুতাররফুল আওসাত হওয়া, উজমা হওয়া। পার্থক্য হচ্ছে এই জায়গায় ওটা শব্দটা তানিসে মানবী হবে, মুয়ান্নাস হবে, আর এটা উজমা হবে। পার্থক্য ওখানে সত্যগুলো সবাই শুনে দিতে আপনি লেভেল পাবেন, ওখানে সত্য তিনটা আলাদা আলাদা। কিরে আলাদা আলাদা। ওখানে উজমা একটা সত্য আছে, কিন্তু উজমা মানে যে তিনটার মধ্যে উজমা এমনটা না। যেমন জয়নাল, এটা কি উজমা? না না, এটা তো আরবি শব্দ। এটা একটা সত্য ব্যক্ত গুনছে, এই জন্য আমি আলাদা আলাদা দেখাই দিচ্ছি। ওখানে সত্য ব্যক্ত হয়েছে তিন অক্ষর হয় নাই, তিন অক্ষরে বেশি হয়েছে, এই কারণে এটা কি গায়ের গেছে। একটা সাকারু, এটা তিন অক্ষর হয়েছে, তবে মাঝখান অক্ষর হরকত হয়েছে। মা এবং জুর এটা উজমা আছে, তার মানে ওখানে তিনটা শব্দ আলাদা আলাদা। ঠিক আছে, মানে তিন অক্ষর আলাদা, তিন অক্ষরের বেশি হওয়া, তিন অক্ষর হয়ে হরকত বিশিষ্ট হওয়া, তিন অক্ষর হয়ে হরকত বিশিষ্ট হওয়া, তারপরে উজমা হওয়া। আর এখানে উজমা হয়ে এই সত্যগুলো পাওয়া যায়। বাকিরে উজমা হয়ে উজমা হয়ে এই সত্যগুলো পাওয়া যায়। বুঝছো পার্থক্যটা এখন? ভাই না বুঝলে সমস্যা, না বুঝলে সমস্যা নেই। দেখতে তো দুটোটা একই লাগতেছে, পার্থক্য হচ্ছে ওখানে যে কোনো মানে জায়েদ আলাহ সালাসা এটা উজমা হতে হওয়া সত্য না, ও তাহারকুল আওসাত তিন অক্ষর এটা উজমা হওয়া সত্য। কিন্তু এখানে যে এগুলো সত্য দিচ্ছে, এগুলো শব্দটা উজমা হওয়ার পরে এগুলো পাওয়া যায়। ঠিক আছে, মিলে ফেলি। প্রথম বলছে না আন তাকুনা আলামান ফিল উজমা, এটা কি উজমার মধ্যে কি হবে? আলম হবে। এরপরে হচ্ছে যে কি ওয়াজাইদাতান আলা সালাসাতি আহরুফ, উজমা হয়ে এটা তিন অক্ষরের অধিক হওয়া, যেমন কা ইব্রাহিম, ইব্রাহিম। এখন তো ইব্রাহিম এটা আলম কিনা আরবি শব্দের মধ্যে, আবার এটা তিন অক্ষরের বেশি কিনা? বেশি। এখন নবীদের মধ্যে ছয় জনের নাম ব্যতীত, 6 জন না 7 জন, 7 জনের নাম ব্যতীত বাকিগুলো তোমার উজমা, বাকি নামগুলো কি রে? উজমা। 7 জনের নামগুলো কি আরবি শব্দের অন্তর্ভুক্ত, যেমন কি হুদ আল ইসলাম, শীষ আল ইসলাম, সালেহ আল ইসলাম, সোহাইব আল ইসলাম, নূহ আল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এই নামগুলো হচ্ছে যে কি তোমার এখানে দিছে, আমার এখানে একটা কিতাব আছে, বলতেছে শুআইবুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুআইবুন, সালিহুন, হুদুন, লূতুন, নূহুন, শীশ আলাইহিস সালাম। ঠিক আছে, বলতেছে এগুলা হচ্ছে কি ধরো এখন তাহলে ইব্রাহিম, তাহলে এটা একটা নবীর নাম ছাড়া আমরা নবীর নাম চিন্তা করবো না, আমরা চিন্তা করবো যে এমনি ব্যক্তির নাম। আমাদের মানুষের নাম ইব্রাহিম আছে না, বল যে 6 জন নবীর নাম মানে 7 জন, 7 জন আরবি শব্দ, আর বাকিগুলো মুক্তি করে মিলছিল। বাকিগুলোর মধ্যে গাড়ি মুসারি উজমা, বাকি সত্য পাওয়া যাইতে হবে না, উজমা না বলতেছি, বাকি সত্যগুলো পাওয়া যায় আর কি। উজমা বাকি সত্য পাওয়া গেলে গাড়ি মুসারি, যেমন ইসহাক, ইব্রাহিম, ইসমাইল, আদম। ঠিক আছে, আবার এখানে এই কয়েকটা এমনি কি উজমা হয়েছে, যেমন নূ, এটা উজমা, ওই সত্য পাওয়া যাচ্ছে না যে এই জন্য কি হবে না গাড়ি মুসারি তার মেসালা। যেমন দেখো তাহলে তিন আলম হইতে হবে উজমার মধ্যে, এরপরে জায়েদ আলা সালাসা, আও অথবা যদি জায়েদ আলা সালাসা না হয়, আও সুলাসিয়া, অথবা কি হবে ওই আন তাকুনা আলামান, আন তাকুনা আলামান ফিল উজমাতি, এরপরে হচ্ছে সুলাসিয়া মুতাহাররিকাল আওসাত, উজমার শব্দটি 3 অক্ষর বিশিষ্ট হবে মুতাহাররিকাল আওসাত, এমত অবস্থায় মাঝখান অক্ষর কি হবে? হরকত হবে। এটা হচ্ছে 2 সত্যের মধ্যে একটা পাওয়া যায়, তার মানে উজমার জন্য টোটাল সত্য 2টা।
টোটাল সত্য কয়টা? মানে না, টোটাল সত্য দুইটা, কারণ দ্বিতীয় সত্যটা হচ্ছে আউ দিয়ে বর্ণনা করছে, তার মানে ওইটা পাওয়া যেতে পারে অথবা এটা পাওয়া যেতে পারে। মানে প্রথম সত্যটা সবার মধ্যে পাওয়া যেতে হবে কি, অনারবি শব্দের মধ্যে আলম হয়েও সত্য। 2 নম্বর হচ্ছে কি, এটা 3 অক্ষরের বেশি হতে হবে, অথবা 3 অক্ষরের বেশি না হলে 3 অক্ষর হয়ে মুতাহাররকুল আওসাত। ক্লিয়ার? জাইদাতান আলা সালাসাত আহরুফিন কা ইব্রাহিমা আও সুলাসিয়ান মুতাহাররিকাল আওসাত কা শাতারা। ঠিক আছে? শাতার হচ্ছে একটা দুর্গের নাম, কিসের নাম নেই? আলামু হাসিন, একটা দুর্গের নাম। আসো ফালিজামু, কিরে লিজামুন শব্দটি মুনসারিফ। কিরে লিজাম মানে লাগাম, লাগাম। লিজাম মানে কিরে লাগাম। তাহলে লিজামুন শব্দটা মুনসারিফ কেন? লিআদমিল আলামিয়াত, আলামিয়াত না থাকার কারণে। বলে যে শব্দটা উজমা, ওই একটু বলছি তোমাকে দেখ, উজমা হলে যে গায়রে মুনসারিফ হয়ে যাবে এমনটা তো না, বাকি শব্দগুলো এখানে পাওয়া যাচ্ছে কিনা দেখতে হবে। তো বলতেছে লিজামুন একটা মুনসারিফ কেন? যে লিয়াদমিল আলামিয়াত, আলামিয়াত পাওয়া না যাওয়ার কারণে। হ্যাঁ, কারণ লিজাম মানে লাগাম, এটা তো কারণ নির্দিষ্ট, এটা ইসিম। কিরে ইসিম, ইসিমের আলমে পার্থক্য আছে তোমাদের। ইসিম এটা এমনি কোনো কিছুর নামকে বুঝাবে, আর ইসিমের যতগুলো সারা এগুলো তো করছে। আলম হচ্ছে একটা জাতে মহিমকে নির্দিষ্ট ভাবে বোঝাবে। ঠিক আছে? হ্যাঁ, যেমন রজুল এটা ইসিম না, রজুল, কিন্তু জাইদুন এটা হচ্ছে আলম। রজুলকে তুমি আলম বলতে পারো। ঠিক আছে? তো তাহলে এটা মুনসারিফ হবে উজমা, কিন্তু আলম না থাকার কারণে। 2 নম্বর হচ্ছে ওয়ানুহ, এবং কি রে নূহ, এটা মুনসারিফ কেন? অর্থাৎ এটা উজমা ঠিক আছে, আলম এটা কি রে আলম না, নূহ এটা আলম না, একটা নাম, কিন্তু এটা আমার কি বলে যে মুনসারিফ হবে কেন? ওই সত্য দ্বিতীয়টা পাওয়া যায় না। এই 3 অক্ষর হইলে মাঝখান অক্ষর কি হইতে হবে? হরকত হইতে হবে। কেন হয়ে গেছে কি রে সাকিন, সাকিন হয়ে গেছে না, লিসুকুনিল আবসার, লিসুকুনিল আরবি বললেও ওখানে মানে এই ওটা না, মানে 7 জন নবী থেকে এটা এরকম বললো কথাটা, মানে 7 জন নবী নবী ছাড়া বাকিগুলো মুনসারি, গায়রে মুনসারি। 7 জন নবী ব্যতীত বাকিগুলো কি গায়রে মুনসারি। এই 7 জন হচ্ছে না যে কিছু হচ্ছে তোমার তোমার উজমা হয়েছে, তব উজমা বুঝেছি কি, তবে এখানে সত্য বাক্য কিভাবে করতেছে শর্ত, যেমন তার মধ্যে হচ্ছে নু, হুদ, সলে, কি কি বলো? নু, হুদ, সলে, শীষ। নু, হুদ, সলে, শীষ, এগুলা উজমা হলে এখানে ওই মাঝখান অক্ষর সাকিন হয়ে গেছে, এই জন্য এগুলো হচ্ছে না। এরপরে মুহাম্মাদুন, শুআইবুন, সলিহুন, এগুলা আলম, এই আরবি শব্দ, এগুলো কি শব্দ? এই জন্য আলম হচ্ছে। বুঝছো? শেষ মুনসারিবুল লিসুকুনিল আবসার, মাঝখান অক্ষর সাকিন হওয়ার। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, তা নিচে বলতে, কোনো মুজাক্কার নামের দ্বারা দ্বারা কারো যদি মুআন্নাসের নাম রাখা হয়, মুআন্নাসের নাম রাখা হয়, তখন সেটাকে কি এই বা কারো কোনো মুআন্নাস নামের দ্বারা কারো মুজাক্কার নাম রাখা হয়, বলো কোনো মুআন্নাস নাম শব্দ দ্বারা মুজাক্কার নাম, কারো মুজাক্কার ব্যক্তির নাম রাখা হয়, তখন সেটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য হতে পারবে। হ্যাঁ, সেটা গায়রে মুনসারিফ হতে পারে। শর্ত হচ্ছে 3 অক্ষরের বেশি হইতে হবে, তো 4 অক্ষর বিশিষ্ট হইতে হবে, কম 6 অক্ষর বিশিষ্ট হইতে হবে। কারণ কারণ ওই চতুর্থ হরফটা একটা, আমরা তানিজ ভিক্ষা আছে না, চতুর্থ হরফটা তখন একটা হরফের কায়েম মাকাম হবে,
কিসের কায়েম মাকাম হবে? হরফের কায়েম মাকাম। যেমন ধরো আকরাবু, কিরে আকরাব, কথার কথা। এটা কারো মুজাক্কারের নাম রাখলো। এখন এখানে কয় অক্ষর আছে? আইন, কফ, র, বা। বলা হচ্ছে এই 4 অক্ষরের চতুর্থ হরফটা একটা তায়ের কায়েম মাকাম হবে। কিসের কায়েম মাকাম? মানে এখানে একটা তা থাকলে যেভাবে তা নিশ্চিত, তাটা চলে গেছে কেন? মুজাক্কার নাম হওয়ার কারণে। কিসের নাম হওয়ার কারণে? এখন ওই জায়গায় একটা চতুর্থ হরফ দিতে হবে, চার অক্ষর বিশিষ্ট হইতে হবে কমে, যাতে ওই হরফটা একটা কি তায়ের কায়েম মাকাম হয়। তায়ের 3 অক্ষর হইলে হবে না। বলছি বুঝছো? হ্যাঁ, 3 অক্ষর তো মূল আসলি। 3 অক্ষর তো কি রে? মূল আসলি হইল। এই জন্য বলা হচ্ছে যদি কোনো মুয়ান্নাস শব্দ যদি মুজাক্কারের নাম রাখা হয়ে যায়, তখন এটা গায়ের মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে 4 অক্ষর হইতে হবে। কয় অক্ষর হইতে হবে? কেন? যাতে চতুর্থ অক্ষরটা একটা তার কায়েম মাকাম হয়। বুঝছো বুঝছো? হ্যাঁ, আরো শর্ত আছে। কি বলে যে এই কোন, আবার আরেকটা শর্ত হচ্ছে কোন মুজাক্কার শব্দ যদি মুয়ান্নাসের কি হয়ে যায়, আর নাম রাখা হয়ে যায়, কোন মুজাক্কার শব্দ কি মুয়ান্নাসের নাম রাখা হয়ে যায়, তখনও কিছু শর্ত আছে। তখন শর্ত দেওয়া হয়েছে সেটা একদম মশহুর ভাবে মুজাক্কারের জন্য ব্যবহার হতে পারবে, মানে গালেবান মুজাক্কারের জন্য কি হতে পারবে না, ইস্তেমাল হতে পারবে না। কারণ ওটা যদি গালেব ইস্তেমাল যদি মুজাক্কারের জন্য হয়, পরে যদি মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, মুয়ান্নাসের জন্য ব্যবহার করতে পারবে, তবে গায়রে মুনসারিফ হবে। বুঝছি বুঝছো? কাফিয়াতে আছে। ধরো এরপরে এটা ধরে ফেলো জামাটা। জামা মানে এখানে আমাদের উদ্দেশ্য কি রে? জামা মুনতাহাল। এটাও ওটা, যেটা 1 সবব 5 সববের কায়েম মাকাম, 2 সববের কায়েম মাকাম। আম্মাল জামু, আম্মাল অতঃপর জামা ফাশারতু, আই ফাশারতু লিমান ইসরাফ, গায়রে মুনসারিফ হওয়ার জন্য আপনার কি জামা জন্য সত্য যে কি প্রথম শব্দ হচ্ছে আই ইয়াকুনা আলা সিগাতি মুনতাহাল জুমুন, আই ইয়াকুনা আলা সিগাতি আই ইয়াকুনাল, সেটি হওয়া, সেটি মানে জামাটি হওয়া, বা সেটি মানে কি রে? হ্যাঁ, আলা সিগাতি মুনতাহাল জুমুন, মুনতাহাল জুমুন সিগার ওজনে হওয়া। এখানে জামা দ্বারা তো যে কোনো জামা উদ্দেশ্য না, জামা দ্বারা উদ্দেশ্য কি? জামা মুনতাহাল জুমুন, জামা মুনতাহা ইসমে যরফ সিফা, ইনতাহা ইয়ানতাহি মুনতাহা ইসমে যরফ, যেখানে শেষ হয়। আল জুমু, জামা করা যেখানে কি হয়, জামার শেষ স্তর, চূড়ান্ত জামা। অর্থাৎ যে জামার পর আর জামা হবে না, যে জামাটা করার পর আর জামা, এই জন্য এটাকে কি বলা হয় রে? জামা মুনতাহাল জুম। নামটা দেখে বুঝতেছি, মুনতাহাল জুম। তো এখানে জামা দ্বারা প্রথম সত্য হচ্ছে যে কি এটা জামা যে কোনো জামা না, বরং জামা মুনতাহাল জুম, জামা মুনতাহাল। তো তোমরা জানো যারা মেসাব করছো বা বিভিন্নভাবে, আমি আগে কি বলে যে ভিডিও করছি, জামা মুনতাহাল জুমু চিনের উপর হচ্ছে আলিফে জামার পরে হয়তো 1 হরফ হবে, সেটা হরফে মুসাদ্দাক, অথবা আলিফে জামার পরে কয় হরফ হবে? 2 হরফ, মাসাজিদু, মাফাইলু রোজন, অথবা আলিফে জামার পরে 3 হরফ হবে, মাসাকিনু, মাফাতিহু, মাসাবিহু। তাহলে 3টা, এটা 6টা ওজন আছে। কয়টা ওজন? 6টা ওজন। ওজন এগুলো বললে কত একটা, মানে হয়তো 2 হরফের আলিফে জামার পরে 2 হরফ, অথবা আলিফে জামার পরে কি কি? ফাআলিলু, ফাআলিলু, এরপর হচ্ছে ফাওয়াইলু, কিরে ফাআলিলু, ফাআলিলু, ফাওয়াইলু, মাফাইলু, মাসাজিদ। তারপর হচ্ছে আমি কি কি বলছি বলো প্রথমে কথাগুলো? ফাআলিলু, 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 ফাওয়াইল। এরপর হচ্ছে মাফাইলু, মাফাইলু, আর হচ্ছে কয়টা বলছি? 5টা না? এই 5টা। যেমন আকিদাতুনের জামা কি? আকাইদ, আকাইদ। তারপরে রিসালাতুনের জামা রাসাইল। এইগুলা ফাওয়াইলুর উপর, কিসের ওজন? ফাওয়াইলু, হামজা, আলিফে জামার পরে 2 হরফ থাকবে, প্রথমটা হামজা, এটা ফাওয়াইলু। রাসাইলু, আকাইদু,
ঠিক আছে? এভাবে মাসাজিদু, মাসাকিনু, তারপরে মাফাতিহু। এছাড়াও মানে কি আলিফে জামার পরে 2 হরফ অথবা 3 হরফ হরফে মুসাদ্দাত হলে এটা কি জামা মুনতাহাল জুমু। ঠিক আছে? আসো, ওয়াহুয়া সেটি কি জামা মুনতাহাল জুমু কি? এটা তারিফ দিচ্ছে। হুয়া মানে কি? আই জামা মুনতাহাল জুমু। আই ইয়াকুনা হওয়া বাদা আলিফিল জামি, আলিফে জামার পরে হবা হরফান, কয়টা হরফ? দুটি হরফ। আলিফে জামার পরে কয় হরফ হবা? 2 হরফ। কামাসাজিদা, কামাসা জিদা। তাহলে 2 হরফ হয়েছে কিনা? মসজিদুনের জামা মাসাজিদ। আও হরফুন মুসাদ্দাদুন, অথবা কি রে একটি হরফে মুসাদ্দাদ হবে। যেমন দাব্বাতুনের জামা হচ্ছে দাওয়া। দাব্বাতুন মানে যেগুলা চতুষ্পদ যোগ, যেগুলা 4 পায়ে ভর করে যোগ হয়েছে, এমন পানিকে কি বলা হয় রে? দাব্বা। হ্যাঁ। তাহলে দাব্বাতুন এটা জামা কি রে? দাওয়া। তাহলে আলিফে জামার পরে কয় হরফ? একটা হরফে মুসাদ্দাদ। আও সালাসাতু আহরুফিন, আও সালাসাতু আহরুফিন, অথবা আলিফে জামার পরে কয় হরফ? 3 হরফ। আও সাতুহা সাকিন, তারপর মাঝখানে অক্ষর কি থাকবে? সাকিন থাকবে। 3 অক্ষরের মাঝখানে অক্ষর কি থাকবে? যে মাসাবি, মাসাকিন। ঠিক আছে? হ্যাঁ, দেখো গায়রা কাবিলিন, এমত অবস্থায় গায়রা কাবিলিন লিলহা, সেটি হাকে কবুল করবে না, সেটি হাকে কি করবে না? এমন অবস্থায় সেটি হাকে কবুল করে, সেটি মানে কি? জামা মুনতাহাল জুমুটি। হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে তা। হা দ্বারা উদ্দেশ্য কি রে বাবা? মানে যে তাটা ওয়াকফের সময় কি হয়ে যায়? হা হয়ে যায়। এই জন্য এটাকে হা বলা হচ্ছে। অর্থাৎ আলিফে জামার পরে 2 হরফ হওয়া বা 3 হরফ হইলে আবার এই যে গায়রে মুনসারিফ হয়ে যাবে এমন না, যদি এটা তা কবুল করে গায়রে মুনসারিফ হবে। এই জন্য বলতেছে এই শর্তগুলো পাওয়া যাওয়ার সাথে সাথে এমত অবস্থায় এটা গায়রা, এটা হাল ধরবা। গায়রা কাবিলিন লিলহা, ওই জামা থেকে, কিসে থেকে? জামা মুনতাহাল জুমু থেকে। আইয়াকুনা বাদা আলিফিল জামি, আইয়াকুনা বাদা ইয়াকুনার ইসমে কানা ছিল যে ওই গায়রা কাবিলে, এটা ইয়া থেকে হাল ধরবা। আইয়াকুনা জমি থেকে, ঠিক আছে? আইয়াকুনা সেটি হওয়া মানে জামা মুনতাহাল জুমুটি হওয়া। এমত অবস্থায় সেটা গায়রা কাবিলিন লিলহা, গায়রা কাবিলিন লিলহা, সেটি কাকে কবুল করবে না? হাকে কবুল করবে না। কামাসাবিহা, কামাসাবিহা। ঠিক আছে? যেমন দেখো ফাসায়া কিলাতুন, ফাসায়া কিলাতুন ওয়া ফারাজিনাতুন, সায়া কিলাতুন এবং কি ফারাজিন। দেখো তো আলিফে জামার পরে 2 হরফ না? ওটার মধ্যে আলিফে জামার পরে 2 হরফ, তবে এগুলো মুনসারিফ হবে কেন? এগুলো তাকে কবুল করছে। তাকে কি করছে রে? হ্যাঁ, বলতেছে সায়া কিলাতুন এবং ফারাজিনাতুন। সায়া কাল এটা সাইকালুনের জামা, কি রে? সাইকালুনের জামা। আর ফারাজিনা এটা ফারজিনুনের জামা অথবা ফিরজানুনের জামা। কিসের জামা? ফিরজান। এখানে হুজুর আলিফের জমার পরে তো 3 হরফ হয়েছে, 2 হরফের পরে তো টাটা টাটা হবে। তা বাদ দিলে তো 2 হরফ হয়েছে। হ্যাঁ, আমাদের তো একটা শর্ত আছে যে মানে আলিফের জমার পরে 2 হরফ। আমরা কি বলছি এটা? এটা কি 3 হরফের ক্ষেত্রে সত্য? এটা তো পুরো জামা মুনতাহাল জুমুর জন্য সত্য। এটা কি হাল কার থেকে ধরছি? আইয়াকুনা জমির থেকে না। তো জমির কাকে বুঝাচ্ছে? জামা মুনতাহাল জুমু না? এমত অবস্থায় জামা মুনতাহাল জুমুটা কি হবে না? হাকে কবুল। তো জামা মুনতাহাল জুমু 3 অবস্থা, 3 অবস্থা হাকে কবুল করবে, এক অবস্থা। ঠিক আছে? বুঝছো? এখানে 2 সবক মানে আলিফে জামার পরে 2 হরফ পাওয়া গেলে হয়েছে, পাওয়া গেছে এই জন্য তো এটা জামা মুনতাহাল জুমু, তো এই কারণে আনা হয়েছে। এই কারণেই তো জামা মুনতাহাল জুমু হয়েছে। এই হওয়ার পরে এটা তাকে কবুল করবে না। আসো, তো বলতেছে এই তাহলে সায়াকালাতুন এটা কিসের জামা? সাইকিলুনের জামা। সাইকালুনের জামা হচ্ছে সায়াকালা। সায়াকালা মানে হচ্ছে কাসিরুস সাকাল। আর একটা হচ্ছে ফারাজিনা, এটা জামা হচ্ছে ফারজিনুন, আরেক অথবা ফিরজিনুন অথবা ফিরজান, ফিরজিনুন অথবা এটা জামা হচ্ছে ফারাজিন। এটা মুনসারিফুন কেন? লিকুবুলিহিমাল হা, সহজ কথা, যেহেতু এই দুইটা কাকে কবুল করছে? হাকে কবুল করছে। ঠিক আছে? ওয়া হুয়া আইদান কায়িমুন মাকামাস সাবাবান, এই জামা মুনতাহাল জুমু এটা কয় সবাবের কায়েম মাকাম রে বাবা? 2 সবাবের কায়েম মাকাম।
হ্যাঁ, একটা হচ্ছে আল জামইয়াত, একটা হচ্ছে কি রে আল জামইয়াত। হ্যাঁ, অর্থাৎ জামইয়াত মানে এটা জামা মুনতাল জুম। একটা হচ্ছে জামা, আরেকটা হচ্ছে ওয়ালুজুমিয়া আই ওয়ালুজুমি জামইয়াত ওয়ালুজুমি। ওই আগের মতো ব্যাখ্যা একটু করি। মানে লুজুমে জামা মানে এই ওজনগুলো যখন জামার ছাড়া অন্য কোথাও, এগুলো হলে এটাকে জামা থেকে তুমি পৃথক করতে পারবে না। কোনো শব্দের মধ্যে যদি এই ওজন কোনো শব্দে আসে, আলিফে জামার পরে 2 হরফ হবে বা 3 হরফ হবে, এই শব্দটা জামাই হবে, জামা থেকে এটাকে আলাদা করা যাবে না। তার মানে এটা আরেকটা স্বভাব পাওয়া যাওয়ার মতো, মানে এটা আরেকটা জামা হওয়ার মতো। এই জন্য এটাকে 2 স্বভাব বলা। বুঝছো? তাহলে একটা হচ্ছে জামা, একটা হচ্ছে কি লুজুমে জামা। মানে এটা হলেই এটা জামাই হবে, এটা জামা ছাড়া অন্য কোনো কিছুতে তুমি পৃথক করতে পারবে না। কেন লুজুমিয়া মানে কেন বলতেছি ওয়াইমতিনাই, নিষেধ হওয়ার কারণে, আইন ইউজমা জামা করা, মাররাতান উখরা দ্বিতীয়বার বা আরেকবার, জামাত তাকসির, জামাত তাকসির। খেয়াল করো ভালো করে, বলতেছে ওয়াইমতিনাই আইন ইউজমা মাররাতান উখরা, জামাত তাকসির। ইমতিনা নিষিদ্ধ, আইয়াজমা মাররাতান উখরা সেটিকে আরেকবার কি করা, জামা করা। কোন ধরনের জামা? জামা তাকসির। কি রে জামা? গায়রে মুনসারিফ কিসের প্রকার? জামা তাকসির। গায়রে মুনসারিফ জামা মুনতাজ জুম, এটা জামা তাকসিরের প্রকার। কিসের প্রকার? আবার এটা আলাদা যে এরকম না। জামা তো মূলত 2 প্রকার, জামা সালেম, জামা মুকাসসার। তো এখানে মুকাসসারের এতেবারে এটা মুকাসসার। আবার জামা মুনতাজ জুম কেন? যেহেতু এটার পর আর জামা করা যাচ্ছে, এই এতেবারে জামা মুনতাজ জুমু। আবার যেহেতু এখানে ওয়াহিদের বানান ঠিক থাকে না, এই জন্য জামা মুকাসসার। ঠিক আছে, এটাকে আর জামা মুকাসসার করা যাবে না। কেন? ফাকান্নাহু, এটা এমন ভাবে, এমন যে ফাকান্নাহু, এটি এমন ভাবে করা হয়েছে, এমন যে সেটি ফাকান্নাহু, সেটি এমন মানে এমন মানে কুমার্জা হচ্ছে এটা জামা মুনতাল জুম। তা জামা মুনতাল জুমুটা এমন যে যে জুমিয়ে বাররাতাই, এটাকে 2 বার কি করা হয়েছে, জামা করা হয়েছে। এই কারণে এটা আর জামা করা যাবে না, চূড়ান্ত পর্যায়ে। ঠিক আছে।